হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা দেখব এমএস এক্সেলের বেসিক টু অ্যাডভান্স ফ্রি এমএস এক্সেল ফুল কোর্স পার্ট 11। গতদিন আমাদের পার্ট 10 করা হয়েছে, আজ আমরা পার্ট 11 নিয়ে হাজির হলাম। তো আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। আমি আমাদের এমএস এক্সেলটা ওপেন করলাম। আজ আমরা এমএস এক্সেলের কমিশন শিটটা দেখব। আমাদের রোজকার জীবনে বিভিন্ন ধরনের চাকরির করার প্রয়োজন হয়। যেমন আমাদের যদি কখনো মার্কেটিং চাকরির করার প্রয়োজন হয় বা এসআরের চাকরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের কমিশনের একটা বিষয় থেকে যায়। যেমন যদি এসআরের চাকরি করা হয়, সেক্ষেত্রে নিজেদের একটা টার্গেট দেওয়া হয় যে মাসে যদি 40,000 টাকা ফিল আপ করতে পারো, সেক্ষেত্রে একটা যে স্যালারি থেকে একটা কমিশন দেওয়া হবে। বা তুমি যদি 50,000 টাকা সেলস করতে পারো, সেক্ষেত্রে তোমাকে একটা কমিশন দেওয়া হবে। এমন আমাদের একটা কমিশন টার্গেট থাকে, মাসে একটা টার্গেট থাকে। ওই টার্গেটটা ফিল আপ করলে আমাদের একটা এক্সট্রা একটা টাকা আসে, মানে বেসিক যে স্যালারির থেকে একটা এক্সট্রা কিছু টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসে। তো এটা আজ আমরা বিস্তারিতভাবে দেখব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিওটা দেখলে আপনার এই যে কমিশন শিট সম্পর্কে কোনো প্রকার সমস্যা থাকবে না বলে আশা করি। তো আমরা মূল কাজে চলে যাই। কমিশন শিট, আপনি এখানে আপনাদের কোম্পানির নাম লিখে দেবেন। কোম্পানির যে নাম আছে আমাদের, সে কোম্পানির নামটা ইনক্লুড করতে হবে। তারপরে সিরিয়াল নেম, তারপরে পার্সন নেম, স্টাফদের নাম লিখতে হবে। তারপরে স্টাফদের আরও আমরা কিছু ইনক্লুড করতে পারি, যেমন ফাদার্স নেম লিখতে পারি, অ্যাড্রেস লিখতে পারি, তার জন্ম তারিখ লিখতে পারি, তার চাকরির যে পোস্টটা, ডেজিগনেশনটাও আমরা লিখতে পারি, বা তার ফোন নাম্বারও আমরা লিখতে পারি। তারপরে সেলস কমিশন। এখন আমাদের এখানে দেখেন একটা এই যে একটি কোম্পানি কমিশন শিটের ডাটা এন্ট্রি করা আছে। যেমন আমাদের একটা শর্ত দেওয়া আছে, প্রতিটা কোম্পানি ডাটা এন্ট্রি করার সময় কমিশনের জন্য নির্দিষ্ট একটা শর্ত দিয়ে দেওয়া হয়। প্রতিটা কোম্পানি নির্দিষ্ট একটা শর্ত সাপেক্ষে এই কমিশনটা দিয়ে থাকে। তো আমরা আমাদের এখানে একটা ফরম্যাট দেখতে পাচ্ছি, আমরা এই ফরম্যাটটা একটু দেখব। যেমন 1,000 টাকার বেশি বা 10,000 টাকার কম বা সমান হলে 5% আমাদের কমিশন দেওয়া হবে। আমরা যদি 1,000 থেকে 10,000 টাকা ফিল আপ করতে পারি, মাসের ভিতরে যদি আমরা ফিল আপ করতে পারি, টার্গেটটা ফিল আপ করতে পারি, সেক্ষেত্রে আমরা 5% কমিশন পাবো। 10,000 টাকার বেশি কিন্তু 25,000 টাকার কম বা সমান হলে 8%। আমরা যদি 10,000 থেকে 25,000 টাকার কম বা সমান যদি করতে পারি, সেক্ষেত্রে আমরা 8% কমিশন পাবো। তারপর আছে 25,000 টাকার বেশি কিন্তু 50,000 টাকার কম বা সমান হলে আমরা 10% ইন্টারেস্ট পাবো। আমরা যদি 25 থেকে 50,000 টাকা ফিল আপ করতে পারি, টার্গেটটা ফিল আপ করতে পারি, সেক্ষেত্রে আমরা 10% কমিশন পাবো। তারপরে আমরা যদি 50,000 টাকার থেকে বেশি কিন্তু 70,000 টাকার থেকে কম হলে 12% আমরা কমিশন পাবো। আর 70,000 টাকার যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা 15% আমাদের কমিশন পাবো আমরা। এটা আমাদের কমিশনের নিয়ম। মানে এক একটা কোম্পানি এক এক ধরনের রুল দিয়ে দেয়। যেমন আমাদের এখানে আমরা এক ফরম্যাট দেখাচ্ছি, আপনাদের অনেক বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের রুল দিয়ে থাকে। যেমন 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000, 50 থেকে 1,00,000, 1,00,000 থেকে 1.5 লাখ। অনেক এক এক কোম্পানি এক এক ধরনের কমিশনের সিস্টেম করে রাখে। আমরা সে কোম্পানি অনুযায়ী সে কাজটা করতে পারি। যেমন
আমরা যে রুলটা পড়লাম এই রুলের ভিতরে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমাদের এখানে ফর্মুলা দেওয়াই আছে, আমরা কমিশন শিটের এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমাদের এখানে ফর্মুলা দেওয়াই আছে। তা ফর্মুলাটা আমরা একটু মনোযোগ সহকারে দেখব। যেমন প্রথমে আছে ইকুয়াল, এক্সেলে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ, এক্সেলে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ইকুয়াল ইউজ করতে হবে। তারপরে ইফ, কোনো সত্য সাপেক্ষে কোনো কাজ করলে ইফ, যেমন আমরা এখানে বলছি যে 1000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত 5%, এখানে একটা সত্য আমাদের জুড়ে দেওয়া হচ্ছে, এই জন্য আমাদের এই ইফটা ব্যবহার করতে হচ্ছে। তারপরে সি টু বলতে আমাদের আছে সেলসের ঘর, আমরা কত টাকা সেলস করব তার উপরে আমাদের ডিপেন্ড করে আমাদের পার্সেন্টেজটা আসবে। যেমন আমাদের এখানে সি2র ঘরে যদি বেশি 1000 টাকার বেশি হয় আর 10,000 টাকার লেস দেন কম বা সমান হয়, সেক্ষেত্রে আমরা 5% কমিশন পাবো। ইফ, যদি তারপরের সূত্রটা যদি 10,000 টাকার বেশি হয়, গ্রেটার দেন 10,000 টাকা যদি বেশি হয়, লেস দেন ইকুয়াল 25,000 টাকা, 25,000 টাকা যদি কম বা সমান হয় সেক্ষেত্রে 8%, দেখেন আমরা এখানে 8% কমিশন পাবো। ইফ, যদি 25,000 টাকার বেশি বা 50,000 টাকার কম বা সমান হয় সেক্ষেত্রে আমরা 10% কমিশন পাবো। আর যদি 50,000 টাকার বেশি হয় সেক্ষেত্রে আমরা 50,000 টাকার বেশি বা 70,000 টাকার কম বা সমান হয় সেক্ষেত্রে আমরা 12% কমিশন পাবো। আর 70,000 টাকার যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা 15% কমিশন পাবো। দেন ইন্টার, দেখেন আমরা এখানে যদি 10,000 টাকা দিই আমাদের 500 টাকা কমিশন চলে আসছে। বা আমরা যদি এখানে পরের সূত্রটা আছে 25,000 টাকা, আমরা যদি 25,000 টাকা দিই আমাদের 2,000 টাকা কমিশন চলে আসছে। তারপর আছে 50,000 টাকা, আমরা যদি 50,000 টাকা দিই দেখেন আমাদের 5,000 টাকা চলে আসছে। তারপরে আছে আমাদের 70,000 টাকা, আমরা যদি 70,000 টাকা দিই সেক্ষেত্রে আমাদের 8,400 টাকা কমিশন আমরা পেয়ে যাচ্ছি। আর আমরা যদি 70,000 ক্রস করি সেক্ষেত্রে আমরা দেখেন 10,515 টাকা, আমরা যদি 70,100 টাকা যদি আমরা সেলস করি সেক্ষেত্রে আমরা 10,515 টাকা আমরা কমিশন পাবো। আমরা এই কমিশন শিটের যে সূত্রটা দেখছি অনেক লং সূত্র, আমরা এই সূত্রটা একটু ছোট করতে পারি। আমরা যে কমিশন শিটের যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা আমরা অনেক ছোট করতে পারি। তো আমরা আমাদের সংক্ষেপ যে সূত্রটা সে সূত্রটায় চলে যাই। এখন আমরা আমাদের সূত্রটাই দেখব। এই যে সূত্রটাই আমাদের আছে, এখানে আমরা ডাবল ক্লিক করি, সূত্রটাই আছে যে ইফ অ্যাট ফার্স্ট প্রথমেই আছে আমাদের ইকুয়াল, এক্সেলে কোনো ফর্মুলা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের ইকুয়াল অ্যাপ্লাই করতে হয়। তারপর আছে ইফ, ইফ বলতে বোঝায় সত্য সাপেক্ষে, আমরা যদি কোনো সত্য হয় আমাদের কোনো সত্য সাপেক্ষে এক্সেলে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমাদের ইফ ব্যবহার করা হয়। তারপর ফার্স্ট ব্র্যাকেট সি থ্রি বলতে বোঝায় আমাদের সেলস, ধরো আমাদের সেলসের ঘরে লেস দ্যান 1,000, এই যে আমাদের এখানে 1,000 টাকার বেশি বা 10,000 টাকা, যেমন আমাদের 1,000 টাকার লেস দ্যান হলে যদি 1,000 টাকার কম হয় সেক্ষেত্রে 0%, তার মানে এখানে বলেছে 1,000 টাকার বেশি বলেছে, এই 1,000 টাকার বেশি বলেছে আমাদের, এই জন্য আমরা এখানে দিলাম হচ্ছে 1,000 টাকার কম হলে 0%, কারণ 1,000 টাকার বেশি যেহেতু আমাদের বলেছে। তারপর আমাদের 10,000 টাকার যদি কম বা সমান হয়, লেস দ্যান বলতে বোঝায় কম আর ইকুয়াল বলতে বোঝায় সমান, 10,000 টাকার কম বা যদি সমান হয় সেক্ষেত্রে আমাদের 5%, আমাদের প্রথম যে সূত্রটা দেওয়া হয়েছে যে 10,000 টাকার কম বা সমান হলে, এই যে সমানের জন্য ইকুয়াল আর কমের জন্য আমাদের লেস দ্যান হলে আমাদের 5%। তারপর আছে ইফ, সেকেন্ড শর্তটা আমাদের 10,000 থেকে 25,000, এই যে 25,000 টাকার কম বা সমান হলে 8%। ইফ, যদি পরের সূত্রটা আমাদের
50,000 টাকার কম বা সমান হলে 10%। তারপরেরটা আমাদের ইফ যদি 70,000 টাকার কম বা সমান হয় সেক্ষেত্রে 12%। আর যদি 70,000 টাকার বেশি হয় সেক্ষেত্রে 15%। আর আমাদের ব্র্যাকেট দেওয়ার নিয়ম, আমাদের যখন সূত্রটা ফুল অ্যাপ্লাই হয়ে যাবে তখন আমাদের ব্র্যাকেট দিতে হবে শিফট চেপে ক্লোজ ব্র্যাকেট। যতক্ষণ আমাদের কালো না আসবে ততক্ষণ আমরা দিতেই থাকবো। দেখেন আমার এখন ব্ল্যাক আসছে, আমরা ইন্টার দিলে আমাদের সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি যদি 10,000 টাকা দিই সেক্ষেত্রে আমাদের 5%-এ কত আসতেছে? 500 টাকা। এখন আমরা যদি 25,000 টাকা দিই সেক্ষেত্রে আমাদের 25,000-এ 8%, 8% আমাদের 2,000 টাকা। আমরা যদি 25,000 টাকা টার্গেট ফিল আপ করি, তারপর আছে 50,000 টাকা। আমরা যদি 50,000 টাকা ফিল আপ করি সেক্ষেত্রে আমরা 5,000 টাকা কমিশন পাবো। তারপরে আছে 70,000 টাকা। 70,000 টাকা আমরা যদি ফিল আপ করতে পারি সেক্ষেত্রে আমরা 8,400 টাকা কমিশন পাবো। তারপরে আছে 70,000-এর বেশি, যেমন 70,100। 70,100 মানে 70,000 যদি আমরা ক্রস করি সেক্ষেত্রে আমরা 10,515 টাকা আমরা কমিশন পাবো। এভাবে আমরা যত সেলস করব তত আমরা এই কমিশনগুলো এক্সট্রা আমাদের স্যালারি, যে বেসিক যে স্যালারির টাকা বাদে আমাদের এগুলো আমাদের এক্সট্রা চলে আসবে কমিশন হিসেবে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। কি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।